গুড আফটারনুন এভরিওয়ান। আজকে অনেক দিন বাদে ছাদে এসেছি। বাইরের ওয়েদারটাও খুব সুন্দর। আর আজকে প্রথমবার তোমাদেরকে আমি ছাদটা দেখাবো। ওয়েদারটা শুধু দেখো, দারুণ না? মেঘ দেখো পেছনে। কালকে রাত্রি থেকেই ঝিরিঝিরি, কালকে রাত কেন, পরশু দিন থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো আমি হাঁপিয়ে গেছি। দুদিন ধরেই ভাবছিলাম যে ছাদে আসবো, কিন্তু আসা আর হচ্ছিল না। এতগুলো সিঁড়ি বেয়ে আসতে ইচ্ছা করে না। আর আমাদের বিল্ডিংটায় কোনো লিফট নেই। এটা টোটাল 4টে ফ্লোর, আমরা ফার্স্ট ফ্লোরে থাকি, তো বাকি 2টো ফ্লোর ওপরে আসতে হয়। তো হাঁপিয়ে যাই, তো এর জন্য খুব একটা আসি না। বাট আজকে এসেছি। আমি একটু ছাদটা দেখাই তোমাদের। এই যে গেট থেকে ঢুকে ডান দিকে এতটা জায়গা আছে। আমাদের ছাদে অনেক দড়ি টাঙানো আছে, কিন্তু কেউ জামা কাপড় মেলে না। কে উঠবে এত উপরে উঠে জামা কাপড় মেলোরে আবার তোলোরে। আর এটা হচ্ছে বাপাসটা। এখানে এইরকম একটা রাখা ছিল, ভেঙে গেছে এটা। কারোর হয়তো ইউজ করা পুরনো। এখান থেকে বাইরেটা দেখতে দারুণ লাগে না? আকাশটা দেখো, পুরো একদম মেঘে ঢাকা। ভেবেছিলাম ভিজবো, তাই জন্য সেইভাবেই আর কি এসেছিলাম জামা কাপড় পরে। কিন্তু এখনো বৃষ্টিটা সেরকম পড়ছে না। একটু আগে বেশ জোরেই বৃষ্টি পড়ছিল, বাট এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টিতে ভেজা সম্ভব না। আজকে ঘুম থেকে উঠে কোনো কাজ করিনি। আজকে কাজের দিদিও আসেনি। বৃষ্টিটা আসছে আস্তে আস্তে, এখন পড়ছে। তো চলে এসেছি আমি ভিজতে। আজকে ভিজবো অনেক দিন বাদে, অনেক দিন কি প্রায় 1 বছর বাদে আমি আবার বৃষ্টিতে ভিজবো। এই বছর তার প্রথম বৃষ্টিতে ভেজা হয়নি, তো ভাবলাম যে আজকেই ভিজি। আর এত সুন্দর একটা ছাদ আছে যেখানে একদম প্রাইভেটলি নিজে ভিজতে পারবো, কেউ ডিস্টার্ব করার নেই। আমার বাড়িতে মানে বাপের বাড়িতে তো ছাদ নেই। ভিজতে হলে বাইরে নেমে নিচে আর কি ভিজতে হতো রাস্তায়। একদম মানে যাতে ভিজে গেলে খুব একটা জামা কাপড় কাচতে না হয়, তাই আমি একটা 1 পিস পরে চলে এসেছি। এটা আমি নর্মালি ঘরেই পরি। তো কেমন লাগলো ছাদটা জানিও। এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সবেমাত্র বৃষ্টিটা নামছে। জোরে নেমে গেলে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, কারণ গরিবের মোবাইল জলে ভিজে গেলে শেষ। তাই জন্য যতক্ষণ না বৃষ্টিটা হচ্ছে। আর মেঘটা দেখো, জাস্ট চুমু। আমার বরটাও আজকে বাড়িতে নেই, বেরিয়েছে। তাই ভাবলাম যাই আমি একটু উপর থেকে ঘুরে আসি। ও হাওয়া দিচ্ছে দেখো। ছাদটা অনেক ওপরে, খুব ছোট কিন্তু খুব সুন্দর। মানে অ্যাটলিস্ট পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এখানে যদি কোনো এমার্জেন্সি জলের প্রয়োজন পড়ে, তাহলে এই দেখো কলও রাখা আছে। এই যে কল, তো সব রকম সুবিধাই আছে। মাঝে মাঝে আমরা অনেকে মিলে যখন আর কি, আমার ফ্ল্যাটটা তো খুব ছোট, ওই যখন আর কি একসাথে 8জন 10জন মিলে পার্টি করি, তখন এই ছাদে এসেই করি, খুব ভালো লাগে। এ বাবা, হাওয়াতে দেখো চুলগুলো পুরো পাগলের মতন হয়ে গেল। আমি কত জিনিস নিয়ে এসেছি, চাবি, ক্লিপ, মোবাইল। মানে ওই মোবাইলটা হচ্ছে ফোন আসবে সব, এই মোবাইলটা ভিডিও করবো যেহেতু। আর চাবি নিয়ে আসতে হয়, কারণ একটু বেশিক্ষণ সময় থাকবো ভেবে এসেছি। এবার যদি গেটে তালা না দিয়ে আসি, গেটটা পুরো ঘরটা ওপেন থাকবে, তাই তালা মেরে তারপরে এসেছি। এবার বাবাই যদি এর মাঝখানে চলে আসো, আবার ফোন করে বলবে যা আমার বউ কোথায় চলে গেল। যাই হোক, আমি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবারও বলছি, ছাদটা কেমন লাগলো জানিও, আর আমাকে কেমন লাগছে সেটাও জানিও। টাটা।